আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা তৈরি করা হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, তো ওনাকে রুটি দিয়েছি আর আলু ভাজি করে দিয়েছিলাম। তো উনি তো নিয়ে চলে গেছে আর এদিকে বেডটা একটু ভালো করে উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মেয়েটাও উঠে গেছে, তো সে কারণে আজ একটু সকাল সকাল বেডটা পরিষ্কার করতে পারলাম। অন্যদিন ও আমার রান্না করার পরে ওঠে, তো আজ উঠেছে, সে কারণে আর ঘুম পড়ায়নি। আর ওকে যদি ঘুম পড়াতে যেতাম আরও লেট হয়ে যেত। মিচুরিটা সকাল সকাল উঠিয়ে নিয়েছি, নেওয়ার পর এগুলো রোদে বসেই কেটে নিচ্ছে। কেননা সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে এই রোদে বসে একটু তরি তরকারি কুটলে বেশ কিন্তু ভালোই লাগে। আর শীতের দিনে মেয়েটাকে কাছে বসিয়ে তো এই কাজগুলো একটু করে নিচ্ছে, নিয়ে তারপর নিচে যে রান্নাটা চড়িয়ে দেবো। আর এদিকে একটা পেঁপে পেড়ে নিয়েছিলাম, পেঁপেটা পেড়ে ছাদেই কুটেছি, কুটে একবারে নিচে এসে সব কিছু ধুয়ে একবার গুছিয়ে তারপর রাঁধতে যাচ্ছি। আর আজ তো রান্না করব পেঁপে দিয়ে, ডিম দিয়ে রান্না করব, আর রান্না করব মিচুরি দিয়ে, যে পাঙ্গাস মাছের পেটি আছে সেটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব। তো সব কিছু করার জন্য আগেই তো ডিমটা ভাজতে হবে। তো এদিকে ডিমটা ভাজতে এসে দেখি যে আমার লবণটা ফুরিয়ে গেছে বক্স থেকে, তো লবণটা আগে ঢেলে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এই ডিমটা আমি ইন্ডাকশনে ভেজে নিই, কেননা ইন্ডাকশনের কড়াইটাতে এত সুন্দরভাবে ডিমটা ওঠে। আর চুলায় যদি যাই তাহলে ওই কড়াইটায় আমি সেভাবে বুঝতে পারি না, ডিম হয়তো কোনোটা ছোট অথবা কোনোটা বড় হয়ে যায়, কিন্তু ইন্ডাকশনে রান্না করলে খুব সুন্দরভাবে ডিমটা ওঠে। এবং ওটার একটা সমস্যা হয়, আমার ছেলে অথবা মেয়ে দুইজনই যদি সাইজে দেখে যে ডিমটা মেলানো যায় ভালো, তোরা বলে অনেক বড় ডিম, খুব খুশি হয়। আর কড়াইতে তো জিনিসটা এক জায়গায় থাকে, তেমন একটা বড় হয় না। তো সে কারণেই মূলত ইন্ডাকশনে এসে রান্নাটা করা। তো মেয়েটা আমাকে 2টা ডিম বেরো করে দিল, বলল যে আম্মু এই 2টাই রান্না করো। 3টা বেরো করেছে। আর হচ্ছে এই জায়গায় আমি 2টা ডিম ভাঙবো আর একটা ডিম রেখে দিচ্ছি, ওইটা ওকে পোস্ট করে দিব। আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অথচ আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বোনটির পাশে দাঁড়ান। আজ আবার খড়ি আসার কথা রয়েছে, তো যদি আজকে খড়িটা দিয়ে যায় তাহলে সেগুলো একসাথে ওঠাতে হবে। তো সে কারণে এদিকে ভাবছি একটু লেটে আসলাম রান্না করতে, তবে এই মুহূর্তে যদি খড়িটা দিয়ে যায় তাহলে রাস্তায় ফেলে রাখতে হবে। আর রাস্তার লোকজনের যাতায়াত করতেও তো অনেক কষ্ট হবে, সে কারণে বারবার একটু বাইরের দিকে যাচ্ছি, আবার দেখছি যে উনি আসলো কিনা। তো এখনও পর্যন্ত আসেনি, রান্নাটা কমপ্লিট হওয়ার পরে যদি উনি আসে তাহলেই সব থেকে ভালো, কেননা রান্নাটা ফেলে তো আর যাওয়া লাগবে না। আর যদি রান্না আর ভিতরে আসে তাহলে তো এটা এইদিকে রান্না করতেও পারবো না, আবার ওইদিকে খড়িটাও কিন্তু উঠাতে পারবো না, খুব একটা সমস্যার মধ্যে হয়ে যাবে। তো কাজ করতে করতে দেখি যে উনি আসেনি, তো যে কারণে যে কাজগুলো আছে একটু খুব দ্রুত করার চেষ্টা করছি।
দুপুরে রান্নাটা করে নিয়েছি, এবার যে থালা বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সেলফের উপরটা, কেননা এর উপরে থালা বাসন মেজে যত রেখেছি সেটার কিন্তু পানিটা থেকে গিয়েছিল। আর এর উপরটা বিশেষ করে রুমের সাথে তো আমার রান্নাঘরটা, তো ভিতরে রান্নাঘর সবসময় পরিষ্কার না থাকলে কিন্তু ভীষণ খারাপ দেখা যায়। তো ঘরের কাজ টুকিটাকি একটু পরিষ্কার তো করতেই হয় প্রত্যেকটা দিন, সেটা ইচ্ছায় অনিচ্ছায় সবারই করতে হয়। তো রান্নার কাজ সেরে এসে আমাকে আবার আমার ঘরটা একটু হালকা পাতলা করে ঝেড়ে নিয়ে, আর গোসলের আগে তো মুছতেই হয়, তো হালকা করে একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আবার এদিকে আমার আরও কাজ থেকে গিয়েছে, যে এখনও পর্যন্ত খড়ি তো আসেনি, তো সে কারণে ভাবছি অনলাইন যে বিজনেসের জন্য আমার যে জামা কাপড়ের ছবিগুলো তুলতে হয়, তো সেগুলো আরও একটা ঝামেলার কাজ। তো সেগুলো ছবিটা তোলার জন্য আজ আমি ছাদে গিয়েছিলাম। তো ছাদে যে এই যে এইভাবে করে রেখে আমি আমার প্রত্যেকটা ছবি কমপ্লিট করে নিই, ছবি তুলে এখানে স্ট্যান্ড রাখা আছে। আর এর ভিতর আমার পিকু চলে আসছে আমি কি করছি সেটা দেখার জন্য। তো ওকে যে ডাক দিয়েও সেই মাও মাও করে ডেকে ওঠে আমার কথার সাথে। তো এইদিকে ছবি তুলছি, ঠিক এই মুহূর্তে চলে আসছে ঘড়িওয়ালা, এসে বলছে কোথায় রাখবো। তো উনি তো বেশ মুরব্বি দেখছি, তো ভাবছি যে কি করব ওনাকে নিয়ে, তো ভাবলাম এখানে এই পাশের জায়গাটায় রাখেন। উনি প্রথমে রাখতে ভয় পাচ্ছিল যে ওখানে স্ল্যাব রয়েছে যদি ভেঙে পড়ে, তো আমি বললাম না সমস্যা নেই, আপনি ওখানে রাখেন, আর ওটা স্বাভাবিকভাবে এমনি মাটির উপরে ঢালাই দেওয়া, সমস্যা হবে না। তো উনি এগুলো রাখার পর আমি এবং বাবু দুইজনে, মানে আমার ছেলে, তো দুইজনে মিলে তো খড়িটা এইভাবে নিয়ে যাচ্ছি। তো পরে বলছে যে আম্মু তুমি এইভাবে করে খড়ি নিছো, এটা কিন্তু বেশ ভালো। আর এভাবে ও আসলে এভাবে কখনো খড়ি উঠায়নি, এটাই প্রথম। আমাদের যে খড়ি দিয়ে যায় সেটা তোর বাবাই তোলে। আর এদিকে হচ্ছে যে খড়িগুলো, আর এই খড়িগুলো এইবার প্রথমেই আনছে, আর এর আগে কিন্তু ছোট ছোট সাইজ করা খড়ি আনছিল, তো সেগুলো উনি হয়তো উঠিয়ে দিত, নয়তো আমার হাজব্যান্ড, আমরা কখনো হাত দিতাম না। তো যেহেতু আমার হাজব্যান্ড এখন অফিসে বাসায় নাই, তো সেই কারণে বাসার সবাই অল্প অল্প করে সবাই মিলে খড়িগুলো উঠিয়ে ফেলছি। আমার কাজ করতে দেখে আমার মেয়েটাও কিভাবে করে নিজের বুদ্ধি খাটিয়ে এভাবে খড়ি নিয়ে যাচ্ছে, তো দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, এতটুকু মেয়ে কিন্তু আমার থেকেও মনে হয় ওর মাথায় বুদ্ধি অনেকটাই আছে। আমিও এভাবে করে গুছিয়ে নিতে পারতাম কি না সেটা আমি নিজেও জানি না, তবে ও খুব গুছিয়ে কাজ করতে পারছে, এটা দেখে তো আমি ভীষণ খুশি। আর সাথে ছেলে মেয়ে সবাই একসাথে হাতের কাজ শিখছি। ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যেটা আমি শেখাবো সেটাই কিন্তু ওরা শিখে বড় হবে, এবং এটাই আস্তে আস্তে ওদের ভবিষ্যতে কাজে লাগবে। ছোট বাচ্চা বলে কোনো কিছু ধরতে দিব না, এটা করতে দিব না, এটা কিন্তু নয়, ওদেরকেও ওদের বাসার কাজ শিখতে হবে অল্প অল্প করে। তো যেভাবে করে আমার বাচ্চা দুটো আমাকে হেল্প করছে দেখে আজকে তো ভীষণ ভালো লাগলো আমার। তো সব কিছু গুছিয়ে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিয়ে একটু পানি খেয়ে তারপর আবার কাজে লেগে পড়েছি। আমি ওদেরকে ভালো করে গুছিয়ে দিলাম, গুছিয়ে গোছল করে ওদেরকে বসিয়ে দিয়েছি, আর এখন এই কাজটা কমপ্লিট করব। আর এটা কমপ্লিট করার পর এটা হচ্ছে একটা অর্ডারি জামা, এটা নায়রা ড্রেস করতে হবে। একটা শাড়ি কেটে কিভাবে নায়রা ড্রেস তৈরি করব এবং কারচুপির কাজ, এই ড্রেসের সেলাইটা করাও একটু মানে কঠিন হয়ে যাবে, তবুও যেহেতু অর্ডার নিয়েছি করতে হবে। তো এই ড্রেসটা তো তৈরি হয়ে গেলে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর লাগবে দেখতে, কেননা এই শাড়িটাও অনেক সুন্দর। আর শাড়ি কেটে নায়রা ড্রেস তৈরি করা, এটা বাজার দর মিনিমাম 1500 টাকা পড়বে শুধু কামিজটার দাম। তবে এটা দিয়ে করে খুব অল্প টাকার ভিতরে যারা করবে তারা খুব সুন্দর করে গুছিয়ে করতে পারছে। তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।